এই যে উনি হলেন জসিম ভাই। সম্মানিত দর্শকবৃন্দ, সোনাইমুড়ি উপজেলার রামগঞ্জ থেকে সোনাইমুড়ি সড়কের পাশে ঘটে চলেছে এক ভয়াবহ সরকারি ভূমি দখল ও মাটি লুটপাটের ঘটনা, যা শুধু আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে না, পরিবেশের ভারসাম্যকেও ফেলছে চরম হুমকির মুখে। আমাদের আজকের প্রতিবেদনে উঠে আসবে এই অবৈধ কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র এবং এর নেপথ্যের কুশীলবদের পরিচয়। রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের উত্তর পাশে প্রকাশ্যে দিবালোকে সরকারি জমি কেটে গভীর করা হচ্ছে। অভিযোগ উঠেছে, জামায়াত শিবিরের কতিপয় প্রভাবশালী ব্যক্তি মাদ্রাসার নাম ব্যবহার করে এই অবৈধ মাটি কেটে নিচ্ছে। ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন কিভাবে নির্বিচারে সরকারি সম্পদ লুটপাট করা হচ্ছে। এই মাটি বিক্রির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, সোনাইমুড়ি উপজেলার রামগঞ্জ থেকে সোনাইমুড়ি সড়কের পাশে ঘটে চলেছে এক ভয়াবহ সরকারি ভূমি দখল ও মাটি লুটপাটের ঘটনা, যা শুধু আইনকেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে না, পরিবেশের ভারসাম্যকেও ফেলছে চরম হুমকির মুখে। আমাদের আজকের প্রতিবেদনে উঠে আসবে এই অবৈধ কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র এবং এর নেপথ্যের কুশীলবদের পরিচয়। রামগঞ্জ সোনাইমুড়ি সড়কের উত্তর পাশে প্রকাশ্যে দিবালোকে সরকারি জমি কেটে গভীর করা হচ্ছে। অভিযোগ উঠেছে, জামায়াত শিবিরের কতিপয় প্রভাবশালী ব্যক্তি মাদ্রাসার নাম ব্যবহার করে এই অবৈধ মাটি কেটে নিচ্ছে। ভিডিও ফুটেজে আপনারা দেখতে পাবেন কিভাবে নির্বিচারে সরকারি সম্পদ লুটপাট করা হচ্ছে। এই মাটি বিক্রির মাধ্যমে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা, যা সরাসরি রাষ্ট্রের ক্ষতি করছে। এই অবৈধ কর্মকাণ্ডের মূল হোতা হিসেবে যার নাম উঠে এসেছে, তিনি হলেন জসিম ভাই। ভিডিওতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, তিনি জামায়াতের একজন অত্যন্ত প্রভাবশালী নেতা। অভিযোগ রয়েছে, তিনি মাদ্রাসার নাম ব্যবহার করে একটি মার্কেট তৈরি করেছেন এবং প্রতিটি রুম থেকে ৩ লক্ষ টাকা করে অগ্রিম নিয়েছেন। অথচ এই মার্কেটটি সম্পূর্ণ অবৈধভাবে সরকারি জমি দখল করে নির্মিত হয়েছে। তার ক্ষমতার দাপটে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। মনে হচ্ছে প্রশাসনও এই বিষয়ে নিশ্চুপ। এইভাবে সরকারি জমি কেটে মাটি লুটপাটের ফলে শুধু যে রাষ্ট্রের সম্পদ চুরি হচ্ছে তাই নয়, এর ফলে এলাকার পরিবেশগত ভারসাম্যও নষ্ট হচ্ছে। সড়কের পাশে গভীর গর্ত তৈরি হওয়ায় ভূমিধসের ঝুঁকি বাড়ছে, যা জনজীবনের জন্য মারাত্মক হুমকি। এছাড়া এই ধরনের অবৈধ কার্যকলাপ আইনের শাসনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছে এবং সমাজে অপরাধ প্রবণতা বাড়াচ্ছে। আমরা সোনাইমুড়ি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে সোনাইমুড়ির সম্মানিত এসিল্যান্ড মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছি। জসিম ভাইয়ের মতো প্রভাবশালী ব্যক্তিরা মাদ্রাসার নাম ব্যবহার করে সরকারি জমি দখল ও মাটি লুটপাট করে পার পেয়ে যাবেন, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা বিশ্বাস করি প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করবে এবং জড়িতদের আইনের আওতায় আনবে। রাষ্ট্রের সম্পদ রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আপনাদের সক্রিয় ভূমিকা একান্ত প্রয়োজন। আমরা আশা করি এই ভিডিওটি দেখার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এই লুটপাট বন্ধ হবে। নতুন চ্যানেল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব